আচ্ছা, আমরা আমাদের পরের প্রশ্ন চলে আসছি কুয়েট অ্যাডমিশন টেস্ট 24-25। এটাও দেখো ফার্স্ট পেপারের রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের। আমরা অলরেডি রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের 1টা 2টো 3টা প্রশ্ন সলভ করে ফেলেছি, দেখো 9টার মধ্যে আরও 2-একটা হয়তো আছে সামনে। হোয়াট এভার, প্রশ্নটা খুবই কমন, ইন্টারমিডিয়েটে আসার মতো প্রশ্ন এবং এসেছেও। যারা ক্যালকুলেশন বা এই অধ্যায়ের ম্যাথ তোমরা দেখেছো তারা কিন্তু এই অধ্যায়ের প্রশ্ন তোমাদের কাছে খুব বেশি আননোন না, খুব ইজি এই প্রশ্নগুলো। প্রশ্নটাতে কি বলেছে একটু আমরা দেখি। প্রশ্নটাতে আমাদের বলেছে হচ্ছে যে 0.25 মোলার ইথানোইক অ্যাসিডের 200 ml দ্রবণে কত গ্রাম সোডিয়াম ইথানয়েড মিশ্রিত করলে দ্রবণটিতে H3O+ এর ঘনমাত্রা হবে 1.5 × 10⁻⁵। খুব ক্লিয়ার ম্যাথ, যেটা হেন্ডারসন হ্যাসেলবাখ ইকুয়েশনের ম্যাথ, একটা বাফার সলিউশনের ম্যাথ। এটা বোঝাই যাচ্ছে কারণ আমার একটা দুর্বল অ্যাসিড আর ওই অ্যাসিডের লবণ আছে। এটা একটা বাফার সলিউশনের ম্যাথ এবং ইকুয়েশন ব্যবহার হবে হেন্ডারসন হ্যাসেলবাখ ইকুয়েশন। যে ফর্মুলা আমরা জানি, ফর্মুলাটা আমরা জানি কি, আমরা জানি হচ্ছে PH সমান pKa প্লাস লগ মোল অফ সল্ট বাই মোল অফ অ্যাসিড। এই কনসেপ্টটা খুবই খুবই ভাইটাল, এটাই খুবই ভাইটাল। তো এখানে তোমার কাছে আননোন কি কি আছে একটু আমরা দেখি। তোমার কাছে আপাতত তুমি সরাসরি যে জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছ না সেটা হচ্ছে তুমি পিএইচও দেখতে পাচ্ছ না, তুমি পিকেএও দেখতে পাচ্ছ না, তুমি এন অফ অ্যাসিডও দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এন অফ সল্টও কিছুই দেখতে পাচ্ছ না, কিন্তু সবই কিন্তু প্রশ্নে দেওয়া আছে, সবই দেওয়া আছে। আমরা একটু এই লাইনটা একটু ফলো করি। এবার দেখো কিভাবে দেওয়া আছে। তোমাকে পিএইচটা দেওয়া আছে কিন্তু H3O+ এর ঘনমাত্রার সাপেক্ষে। তবে তুমি তাহলে পিএইচটা বের করতে পারবে না। তবে পিএইচ সমান কি মাইনাস লগ অফ 1.5 × 10⁻⁵ কিনা। এটা তোমার যেহেতু H3O+ এর ঘনমাত্রা, তাহলে তোমার এখানে কি হবে 1.5 × 10⁻⁵ এর লগ যদি আমরা নিই, আমার উত্তর আসতেছে হচ্ছে 4.824। এটা আমার পিএইচ। আচ্ছা ভাই, পিকে কি দেখা যাচ্ছে? পিকেও দেখা যাচ্ছে। এই দেখো তোমার কে এর মান দেওয়া আছে। কে এর মান যদি দেওয়া থাকে পিকেও খুব সিম্পল। পিকে সমান আমরা লিখবো হচ্ছে মাইনাস লগ অফ কে, মানে কে এটা তোমার এখানে জানা আছে যেহেতু আমি কে এটা বসাই দিলাম 1.8 × 10⁻⁵। তুমি যদি এটা ক্যালকুলেশন করো, এর উত্তর আমার তো জানাই আছে, এর উত্তর 4.74 আসে। কারণ এই প্রবলেমটার জন্য এই উত্তর প্রবলেম করতে করতে তোমাদের অনেকেরই মুখস্থ হয়ে যাওয়ার কথা। 4.745। আমি কুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য রিস্ক নিব না, যা যা আছে সবই তুলবো, কারণ দশমিকের পরে অ্যান্সারও মিলাইতে হবে। তো এই গেল পিএইচপিকে পেয়ে গেছে। আচ্ছা, কেউ কি এখানে দেখতে পাচ্ছ যে তোমার এন অফ অ্যাসিড দেওয়া আছে কিনা? 100% দেওয়া আছে। এন অফ অ্যাসিড এখানে 100 বার দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে দেখো। এন অফ অ্যাসিড সমান আমরা কিন্তু জানি তার আয়তন দেওয়া আছে, তার মোলারিটি দেওয়া আছে। মানে কি এন অফ অ্যাসিড সমান কি SAVA বসাতে পারি না? 100 বার পারি। এবার আমার কি এটাও কি দেওয়া আছে না যে কত গ্রাম সোডিয়াম অ্যাসিডেট মিশ্রিত করব? আমার কিন্তু এন অফ এস দেওয়া আছে। মানে আলটিমেটলি চেয়েছেটা কি জানো? আলটিমেটলি চেয়েছে দেখো এইখানে তুমি এটা বুঝতে পারো তোমার কাছে চাইছেটা কি। এন অফ এস সমান আমরা কি বলতে পারি বলতো? WS/MS। এটাই কি মোলের তো ফর্মুলাই এটাই। আমরা এন সমান আমরা লিখতে পারি হচ্ছে SV, আমরা এন সমান লিখতে পারি কি W/M। একদম মোলের বেসিক এটা। তো এই মানগুলো যদি আমি এবার এখানে বসাই তাহলে একটু আমরা দেখি তো কি আসবে। আমার এখানে আসবে হচ্ছে পিএইচ এর মান হচ্ছে আমার বের করেছে আমরা 4.824। পিকে এখানে মাইনাস করে দিই একবারে, হ্যাঁ 4.745 সমান আসবে হচ্ছে আমাকে লগ এন অফ এস বাই এন অফ এ। আমি এভাবেই রাখলাম এন অফ এস বাই এন অফ এ। যারা করছো একটু প্রবলেমগুলো তুলে নিও। তাহলে 4.824 মাইনাস 4.745 যদি আমি বিয়োগ করি, আমার উত্তর আসছে এখানে উত্তর আসছে হচ্ছে 0.079 লগ এন অফ এস বাই এন অফ এ। আচ্ছা, এর পরের লাইনটা খুব ইজি, আর আমি এটাকে অ্যান্টি লগ করি একটু। আমি যদি এটাকে অ্যান্টি লগ করি, আমার অ্যান্টি লগ যদি আমি অ্যান্সার করি তাহলে আমার উত্তরটা আসতেছে হচ্ছে এন অফ এস বাই এন অফ এ সমান 1.2। গুড, কোনো সমস্যা নাই, আসলো। এবার এন অফ এস সমান আমি কি লিখতে পারি? এন অফ এস সমান আমি লিখবো 1.2 × NA। এন এর মান দেখো
1.2 ইন্টু এন এ। আমি একটু ওই পাশটা একটু মুছে দিলাম, এটা তোমরা তুলে নিয়েছো। যদি 1.2 ইন্টু এন এ আমরা এখানে করি তাহলে একটু দেখবো আমরা কিরকম দাঁড়ায় বিষয়টা। 1.2 ইন্টু এন এ যদি আমরা করি তাহলে আমি লিখবো হচ্ছে এন অফ এস সমান 1.2 ইন্টু এস এ ইন্টু ভি এ, এস এ ইন্টু ভি এ। তো 1.2 ইন্টু এস এ করলে এস এর মান কত আমার 0.25, এস এর মান হচ্ছে আমার, এস এর মান হচ্ছে 0.25 মোলার। ভি কিন্তু ভাই আমার এখানে নিতে হবে লিটারে, হ্যাঁ ভি আমার নিতে হবে লিটারে, মানে কি 0.2 লিটার। তাহলে 1.2 ইন্টু 0.25 ইন্টু 0.2, তাহলে আমার এন অফ এস এর মানটা আসতেছে হচ্ছে 0.06 মোল। আমার গ্রাম চেয়েছে না, গ্রাম চাইলে এবার কি করব, এর পরের লাইনটাও খুব ইজিয়ার। আমরা এখানে লিখবো হচ্ছে আবার ডাব্লিউ এস বাই এম এস সমান 0.06। তো এর পরবর্তীতে এসে আমি লাগবে কি, আমার ডাব্লিউ এসই লাগবে। তাহলে এখানে আমার জাস্ট কিচ্ছু করার নাই, আমার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সোডিয়াম ইথানয়েডের আণবিক ভরটা বের করতে হবে। সোডিয়াম ইথানয়েডের সংকেত কি, CH3COO এর যদি আমরা আণবিক ভর এখন বের করি তাহলে আমার অ্যান্সার আসবে হচ্ছে কার্বনের জন্য আমার 12 প্লাস 3 প্লাস 12 প্লাস 32 প্লাস 23, 82। আমার এম অফ এস হচ্ছে, এম অফ এস হচ্ছে আমার 82, জাস্ট কিচ্ছু না, 82 ইন্টু 0.06, আমার উত্তর আসছে হচ্ছে 4.92 গ্রাম। এটাই হচ্ছে আমার এক্স্যাক্ট অ্যান্সার। তো ম্যাথটা বড় ছিল, আমি একদম ভেঙে ভেঙে করাচ্ছি। যারা একজন কোর ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট প্রিপারেশন নিয়েছে তাদের জন্য এটা খুবই সিম্পল, কিন্তু অন্যরা যারা আছো তারা একটু স্টেপগুলো বুঝে বুঝে একটু কাজ করো, আমি কোথায় কি করেছি একটু দেখে বুঝে অ্যাপ্রোচ নিবা, প্রবলেম ইজিয়ার হবে। আমরা পরের প্রশ্ন